এই দেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে নির্যাতন করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রাগ বিএনপি, রাগ হেফাজত, রাগ জামাত। আব্রাহা বাদশা আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে। আমি আল্লাহ পাক 150 টাকার বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। وأرسل عليهم طيرا أبابيل। 150 টাকা ওজন, 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, 3টা করে গ্রেনেড। উপর দিক দিয়ে এসে সব পজিশন রেডি, কিচমিচ কিচমিচ করতেছে। আব্রাহা বাদশা মনে করছে এই এলাকায় হাতি নেই, তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো তো হাতি দেখে না, তারা হাতি দেখতে আসছে। হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে র‍্যাপ র‍্যাপ রেডি গো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তালমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বললেন শুরু কর। 150 টাকা ওজনের বাহিনী, 3টা করে গ্রেনেড যে ছিল, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায় গিলবার আগ মুহূর্তে যদি বমি করে দেয়, এরপরে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চিনা যাবে না, বম্বিং এর পরে যায় দেখছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত সেটাও চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখ, আমি আওয়াবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র। ভিশন 24 না, ভিশন 41 না, ভিশন 24। সবকিছু কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তার কারণ হলো আমাদের দেশটা মুসলমানের দেশ। এখন যদি কেউ মধ্যখান দেখবেন কথা যদি না মনে করবেন কাওয়া কাদেরের দলের লোক। দেশটা কার দেশ? দাঁড়ায় রয়েছে যে কথা কয় না। দেশটা কার দেশ? এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইয়াকিন না করে, এই কথার উপর যদি কারো আস্থা না দেখে, সে কাফের মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে। পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার জন্য যখন দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়, শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। আজকে বাড়িতে যাই ইউটিউব থেকে ভাষণটা বের করবেন, বই পুস্তক থেকে ভাষণটা বের করবেন, ভাষণটারে ফাইরা সিরা কাটটা দেখবেন তো দেখি কোথাও একটা শব্দ, কোথাও একটা অক্ষর তিনি ভাষণের ভিতরে সেই কথা বলছেন কিনা। আমি যদি দেশটাকে স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। বলছেন তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী মুক্তিযুদ্ধ করার সময় সেই কথা বলেছেন। বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের কমান্ডার এই কথা বলছেন, দেশটা ধর্ম নিরপেক্ষ হবে। কথা বলেন না কেন? আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তিনি কি ঘোষণা করার সময় কথা বলছেন, আমরা বিদ্রোহ করলাম, মুক্তিযুদ্ধ হবে, দেশ আমরা স্বাধীন করব, যদি স্বাধীন হয়ে দেশটা ধর্ম নিরপেক্ষ হবে?
বলছেন বলছেন দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ করেছে দেশের 7.5 কোটি খেটে খাওয়া মানুষ সকলে মিলে অস্ত্র ধরে দেশ যখন স্বাধীন করেছে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আত্মসমর্পণ না অ্যারেস্ট এই নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তিনি পাকিস্তানি ছিলেন, সেখান থেকে যখন সারা পাইয়া তিনি আসছেন, তিনি কি বাংলাদেশে আসছেন? তিনি গেছেন লন্ডন, সেখানে যাইয়া সেখান থেকে নিছেন একটা ইলজাম প্রেসক্রিপশন, ওখান থেকে তাকে কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায়। দিল্লি আইসা তিনি সেখান থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে তিনি নিছেন আরেকটা প্রেসক্রিপশন। বাংলাদেশে এসে 72 সনে তিনি সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে তিনি ঢুকিয়ে দিয়েছেন ধর্মনিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পর ডানকানে আযান আর বামকানে ইকামত দেওয়া হয়েছে। মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, তার কারণ হলো মুসলমানকে কবরে রাখার সময় কি বলা হয়? সুতরাং মুসলমান ধর্মনিরপেক্ষ কিভাবে হবে? ধর্মনিরপেক্ষ যদি কোনো মুসলমান মন প্রাণ বিশ্বাস করে, সেই মুসলমানের জানাজাও হওয়া উচিত না, কবরও হওয়া উচিত। আমার বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এসে 1975 সনের পরে ধর্মনিরপেক্ষতাবাদের কবর রচনা করেছিলেন। আজকে আমরা সেই বাংলাদেশে দাঁড়াইছি, দেশটাকে পরাধীন বানাইবার জন্য, দেশের প্রতিরক্ষাকে সমনিবিদায় করার জন্য আমার দেশের 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশটাকে ইসলামকে বিদায় করার জন্য শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের বুকের উপরে চালানো হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা কথা কথাই বলছো খেলা হবে। আমরা 15 বছর খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে এমন কোনো চাপ নাই যেটা আমাকে দেওয়া হয় নাই, কিন্তু তাদের কোনো চাপে মাথা নত করি নাই। আমি পরিষ্কার তাদের সামনে বলেছিলাম, তোমাদের শেষটা জানা আছে। আমাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিল, হুজুর শেষটা কি জানা আছে? আমি বললাম, শেষটা ক্রস ফায়ার। আপনাদের ক্রস ফায়ার আমার জানা আছে, সুতরাং আমি বাড়ির থেকে বিদায় নিয়ে আসছি। হয়তো বা ক্রস ফায়ার হতে পারে, আমি গুম হয়ে যেতে পারি, আয়না করে ঢুকে যেতে পারি, আমার এই অবস্থা হতে পারে, সেটা যাই না শুনে আসছি। সুতরাং আমার কাছ থেকে আপনারা কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেবেন আর কোথাও সই নেবেন, সেটা হবে না। পর্যন্ত ডিবি অফিসে তোমাদের সাথে লড়াই করেই বেঁচেছিলাম। জেলখানার ভিতরে তোমরা অত্যাচার নিপীড়ন কম করো নাই, ফাঁসির সেলের ভিতরে রাখছো 2 বছর, সেখানেও লড়াই করে বেঁচে রয়েছি। জেল থেকে বের হওয়ার পরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে নিয়ে আমাকে অনেক চাপ সৃষ্টি করেছেন। পরের দিন ওই দিনই বের হয়ে নারায়ণগঞ্জে মাহফিল ছিল, সেখানে বক্তব্যের পরে রাত্রে টেলিফোন করে বলে, হুজুর দিনের বেলা কি বললাম আর এখন কি বললেন? আমি বললাম, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলছেন। সুতরাং 15 বছর পর্যন্ত তোমাদের সঙ্গে লড়াইয়ের মাঠেই ছিলাম, খেলার মাঠেই ছিলাম, কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা তোমাদের নিজের সাংগঠনিক তোমাদের ক্যাডারের ক্ষমতা বলে খেলো নাই, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি কত দানে কত। আমি তো তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিছি, তোলা রাশি দিয়া, কোথাও তো ভাই নাই। প্রথম তো জীবনে অনেক দেখেছি, অনেক পতনের কথা শুনেছি। শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে, পাকিস্তানের সরকারের পতন হয়েছে, সিরিয়ার সরকারের পতন হয়েছে, মালয়েশিয়ার সরকারের পতন হয়েছে। আরে আমাদের দেশেও তো কত সরকারের পতন হয়েছে, এমন পতন তো দেখি নাই। পতনের সাথে সাথে যেই মাত্র হেলিকপ্টারে উঠলেন, ওটার সাথে সাথে অল বাংলাদেশে মূর্তি লাগাইছেন। আধা ঘন্টার ভিতরে মূর্তি যা আছে সব ব্যঙ্গে চোরমার। দলীয় কোন একজন কর্মী নেতা বাড়ি সালাম দিয়েও কাউকে পাওয়া যায় না। মন্ত্রী পরিষদের কেউ নাই, মন্ত্রীর পিএস নাই, যারা চাটুকারীর ভূমিকা পালন করেছে এমন কোন অফিসার নাই। 340 জন এমপির একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম তোমাদেরকে সমর্থন করছে সেটাও নাই। এমন প্রথম পৃথিবীর কোথাও হয় না। জি পালাবো না। কোথায় গেল?
দেড় মাস রিমান্ডে ছিল, আমাকে প্রত্যেক 7টা টিমে জিজ্ঞাসাবাদ করতে, তাদের সামনে যাওয়ার সাথে সাথে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ চৌধুরী পাকিস্তানি রাজাকার, তোর শামসুল ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এইভাবে এক একজন আলেমদের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে তোমরা গালি দিয়েছো। আর এই পাকিস্তানের পক্ষে তো কোনোদিন কথা বলি নাই, পাকিস্তানের দালালি তো কোনোদিন করি নাই। আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপের প্রত্যেকটা দেশ সফর করেছি, ইংল্যান্ডে গিয়েছি, আরব আমিরাতে গিয়েছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে পাকিস্তানের পর্যন্ত কোনোদিন যাই নাই। পাকিস্তানের কোন শীর্ষাক্ষর আমার পাসপোর্টের ভিতরে তোমরা পাও নাই। তারপরে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? কোথায় গিয়েছ? আমরা হলাম এদেশের দেশপ্রেমিক, আমরা এদেশের দেশপ্রেমিক। কারণ হলো আমরা এদেশ থেকে যাওয়ার কোথাও জায়গা নাই। আমরা কাঁটাতারের বেড়া পার হইতে যাব, ফেলানির মতো গুলি করে মারা হবে। তাহলে আমরা যাব কোথায়? এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কামড়ে ধরে হইলে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে তোমরা যারা ইন্ডিয়া আশ্রয় নিয়েছ, তোমাদেরকে বলবো, তোমাদের আন্ডা বাচ্চা সহ সব ইন্ডিয়ান রাজাকার, বাংলাদেশে ইন্ডিয়ান রাজাকারদের রাজত্ব আর চলবে না। এরপর মাঝখানে কিছু লোকজন বসে আছে, এদের দলের লোক আছে। জি, ইন্ডিয়ান রাজাকারদের রাজত্ব বাংলার মাটিতে আর চলবে না। আজকে বিএনপির নেতাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, ওনাদেরকে বলতে চাই, রাজনীতি বাংলাদেশে করবেন, সামনে নির্বাচন হবে, নির্বাচনী ব্যালট পেপারে নৌকা মার্কা দেখতে চাই না, দেখতে চাই না। কে কে রাজি আছেন হাত তুলে রাখুন। নৌকা মার্কা বাংলাদেশে আর হবে না, জয় বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না। বলেন হবে? হবে। স্লোগান হবে দুইটা, কয়টা? 1 নম্বর স্লোগান হবে নারে তাকবীর, আরো জোরে বলতে হবে নারে তাকবীর। 2 নম্বর স্লোগান হবে বাংলাদেশ, বাংলাদেশ। নারে তাকবীর আর জিন্দাবাদের স্লোগান হবে মুসলমানের স্লোগান। রাজি আছেন তো? রাজি আছেন তো? জি। হাই হাই, ক্ষমতায় থাকতেই আমরা জানতাম যে প্রেম করছে। এখন মেয়ে যদি প্রেম করে আর বাপ আর ভাই বেড়াদের যদি জানেন, তখন কি করে? তখন প্রেম থেকে ছুড়াইবার জন্য চেষ্টা করে। আমরা সেই চেষ্টা করছি, করছি না? তোমার প্রেমিক বাংলাদেশে আসবে, আমরা আসতে দেওয়ার জন্য আমরা মিছিল করছি, মিটিং করছি, আমাদের জেল করছি। এরপরে যে তুমি ভাগ্যে যে তোমরা জানো, আমাদের দেশের এই প্রেমিকা প্রেমিকের কাছে ভাগ্যে চলে গেছে। আমাদের দাবি হলো আমাদের মেয়েটার আমাদের কাছে ফেরত দাও। যদি মেয়ে ভাই বেড়াদর বাবা যদি মেয়েকে ফেরত না পাই, তাহলে কি করে? তেজ্য যদি করে দেয়, তাহলে বাবার সম্পত্তির মালিক হয়তো তুমি। মিস্টার মোদি সাহেব, তুমি আমাদের মেয়েটারা বাগিয়ে নিছো, আবার যৌতুক চাও। 16 ডিসেম্বরে বক্তৃতা দিছ, তোমার হিন্দুস্তানের স্বাধীনতা পরিষ্কার ভাষায় বলে দিলাম। তোমার দেশ বড় হতে পারে, তোমার জনগণ বেশি হতে পারে, তুমি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, তোমার সৈন্য সামন্ত বেশি হতে পারে, কিন্তু তোমার দেশ কত বড়, তোমার সৈন্য কত বেশি, আমরা মুসলমান হিসাবে আমাদের সেইগুলি দেখার টাইম নাই। তোমাকে বলবো একটু আফগানিস্তানের দিকে চাও। পৃথিবীর সবচাইতে বড় শক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20 বছর পর্যন্ত আফগানিদেরকে পরাস্ত করার জন্য চেষ্টা করেছে। 20 বছর পরে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে প্যাম্পাস পইরা সেখান থেকে বিদায় হয়েছে। ঠিক পরিষ্কার ভাষায় মোদি সাহেবকে বলবো, দুটিটা সামলাও, দুটি সামলাও, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ মুসলমানের দেশ। আমরা বদরের যুদ্ধের সৈনিকের উত্তরসূরি, আমরা 313 জনের উত্তরসূরি, উহুদের যুদ্ধের 750 মুসলমানের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা
বছর সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব শেখ আমার সোনার বাংলা, একজনই বমি করছে, আরেকজনে খাইছে। দ্বিতীয়ত আরেকজনকে সবুজ বাংলা, এর সবাইকে করে সোনার বাংলাও মানি না, সবুজ বাংলাও মানি না, নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় যাই হোক মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ, এরপরে কয় ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। সব বাংলা দেখা শেষ। এবার এই সমস্ত নেতাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করেছিলেন। সংবিধান রচিত হবে, আস্থা বিশ্বাস সংবিধানে থাকতে হবে। কবর দিয়ে দিতে হবে। আমার ভাইরা, বাংলাদেশ হবে ইসলামের দেশ, এই দেশটা হবে মুসলমানের দেশ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। পৃথিবীর সবচাইতে বড় মুসলমানদের জমায়েতটা কোন জায়গায় হয় জানেন তো? খুব ভালো করে মনে রেখেন, আরাফার ময়দানে হয় সবচাইতে বড় জমায়েত। এটা হলো ফরজ, এটা ইসলামের একটা রুকন। সেখানে সবাই যাইতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। কিন্তু পৃথিবীর মুসলমানদের গণজমায়েতের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমায়েত হয় আমার বাংলাদেশের টঙ্গীতে। দেশের জন্য একটা ঐতিহ্য, এটাকে আমরা ধরে রাখতে চাই। কথা কথাই বলতো টঙ্গীর মাঠ বলে বাফি দিয়ে গেছে, কাকরে মসজিদ বলে বাফি দিয়ে গেছে। 460টা মসজিদ বানাইছে, কথা বুঝেনি? 460টা মসজিদ বানাইছে। এই কথাটা খালি বারবার বলতো। আবার যে কতবার বলছে, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী হুজুর এত বড় ধার্মিক একটা মায়া লোক পাইবেন মাথার কাপড়টা কোনোদিন পরে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত না করে কোন কামই করে না। গণভবনের দুই খেয়ে দেখা গেছে মদের বোতল ঠিকই পাওয়া গেছে, কোরআন শরীফের বংশও নাই। কথাগুলি যখন আমার সামনে বলে, তখন আমার একটা কোরআনের আয়াত বারবার খালি বলে হইতেছিল, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমি মনে ভাবতেছিলাম যে আল্লাহ হাসিনার কথা 1400 বছর আগে কেমনে জানে? 1400 বছর আগে আল্লাহ হাসিনার কথা কেমনে কয়ে দিল? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, তোমাদের মানুষের মধ্যে থেকে এমন কিছু লোকজন আছে যে সমস্ত লোকেরা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আচ্ছা, আল্লাহর উপর ঈমান আনলে আর আখিরাতের উপর ঈমান আনলে সেই ব্যক্তির কি বলবেন? ঈমানদার, মুসলমান, ঠিক না? আমার আল্লাহ কি বলে শুনুন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, ঈমানদার না। বল কেমনে বেঈমান কেমনে হইল? আল্লাহ হৃদয় কইছে কেমনে বেঈমান, খুব ভালো করে বুঝেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহর ধোঁকা দিতে চাইছে উপর পর্যন্ত ব্লাউজ লাগায়া, মাথার মধ্যে কাপড় দিয়া, 460টা মসজিদ বানায়া, ইসলামের কথা কইয়া আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনকেও ধোঁকা দিতে চাইছে। বলেন জি, মুমিনকেও ধোঁকা দিতে চাইছে, আল্লাহরও ধোঁকা দিতে চাইছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহকে তো ধোঁকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মুমিন কাকে বলে? মুমিন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি নিজে কাউকে ধোঁকা দেয় না, অন্য কারো ধোঁকা খায় না। ওমর ইবনুল খাত্তাব আদারা জাহান পরিচালনা করে। রোমান সম্রাটের কাছে তার প্রতিনিধি দল গেছে। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, ওনার ডক্টরেট উপাধি কয়টা? উনি বিসিএস করেছেন কবে?
উনি কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন? মুসলমানরা যারা প্রতিনিধি দলে গেছিল তারা কাছে কোন ডিগ্রি ডুগ্রি এগুলি আমরা জানি না, কোন ইউনিভার্সিটিতে উনি লেখাপড়াই করে নাই। উনি সর্বনাশ কৌখি, ওনার কোনো ডক্টরেট ডিগ্রি নেই, উনি পিএইচডি করে নাই, উনি বিসিএস ক্যাডার না, উনি মদিনার থেকে হুনকার দেয়, আর আমরা এখানে সারা রাত্র বই বেফাতে এখানে করি। ঘটনাটা কি? এরকম কেন হইল? ওনার যোগ্যতাটা কি? মুসলমান মুজাহিদেরা বলে আসলে ওনার কোনো যোগ্যতা নাই, ওনার কোনো সার্টিফিকেট নাই, তবে গুণ আছে দুইটা। এক নম্বর গুণ হইল নিজে জীবনে কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট সাথে সাথে নিজে জীবনে কাউকে ধোঁকা দেয় না, মানে লোকটা সৎ। 2 নম্বর গুণ হইল অন্য কারো ধোঁকা তিনি খায় না।